দুর্গম চরাঞ্চলের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীর অভাবে ক্লাসরুমগুলো এখন প্রায় বন্ধ। তাই কিছু বিদ্যালয়কে ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। আর এমন দৃশ্য ধরা পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে। পদ্মা নদী বেষ্টিত এই ইউনিয়নে রয়েছে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় যেখানে মুখরিত থাকার কথা বিদ্যালয় প্রাঙ্গণ, সেখানে নেই কোনো শিক্ষক ও শিক্ষার্থী। বিদ্যালয়ে চলছে এক অলিখিত ছুটি। শিক্ষক যদি স্কুলে না থাকে, সেই স্কুলে কোনোদিন ছাত্র থাকে? আর স্কুলে যদি থাকে না, স্কুল চালু গেছে পোলাহারে বাপ মাও করবো যে স্কুলে দা লেখাপড়া কর, বাধ্য আইব। মাস্টার যদি না থাকে ছেলে মানে আমার ঘোড়ার গাছ কাটবে। স্কুলে আপনি পোলাহান যাবে কিনে ই তো আনা হতো, মাস্টার আনা হতো, মাস্টার আহি না। মাস্টার মনে করে এক মাসের মধ্যে আগে ওই যে দুই এক গুলা হইতো, ওই যে চেয়ারম্যানের বাড়ির কুসুম মাস্টার হইতো, ওখানে আহি না। তো পোলাহান আইবে কিনে পোলাহান গরু না। কোথাও শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী, আবার কোথাও শিক্ষার্থী থাকলেও অনুপস্থিত শিক্ষক। কাগজে কলমে বিদ্যালয়গুলো চালু থাকলেও বাস্তবে শ্রেণীকক্ষে পাঠদান প্রায় বন্ধ। আপনাদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে আপনারা নিয়মিত বিদ্যালয়ে না আসার কারণে শিক্ষার্থীরাও বিদ্যালয়ের মুখে হচ্ছে। না, আমরা নিয়মিত থাকি স্যার। আপনারা তো চলে যাচ্ছেন, সকল অভিযোগ মিথ্যা। আমরা নিয়মিত থাকি এই জায়গায়। আমরা চরের স্কুল হিসেবে 3, 4, 5 এর স্টুডেন্ট খুবই অপ্রতুল, মানে কম। তারপরেও 3 উপস্থিত আছে 3 জন, ওরা ব্রেকে গেছে। তারপর নামাজের বিরতি আমরা আসছি এখন, দেন হলো 4, 5 এর স্টুডেন্ট উপস্থিত আজকে নাই। এই যেমন মুজফ্ফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে দেখা গেছে অলস পড়ে আছে বেঞ্চগুলো, নেই কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী। জানা গেছে শিক্ষকরা সপ্তাহে মাত্র 1-2 দিন ক্লাসে আসেন এবং দুপুর 1টার মধ্যেই ছুটি নিয়ে চলে যান। শিক্ষক তো আমরা প্রতিদিনই থাকি স্যার। আর আমি এই জায়গায় স্থায়ী, আর ওই দুজন শিক্ষক আসে উপর থেকে। আবহাওয়া খারাপ না থাকলে তারা প্রতিদিনই আসে স্যার, কিন্তু আবহাওয়ার কারণে একটু হয়তো এলোমেলো হয়। এটা হলো 2টা, আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা 2টার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য। অনেক সময় ট্রলার পাওয়া যায় না, ওরা ট্রলার থাকতেছে না নদীর ঘাটে, যেন যাইতে তারপর 1 ঘন্টা লাগে নদীর ঘাটে যাইতে। 3টা বাজে যাইতে, 3টার পর গেলে বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এছাড়া 94 নং চরখনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভিন্ন। সেখানেও নেই কোনো শিক্ষক শিক্ষার্থী, কিন্তু বিদ্যালয়ের জানালায় ঝুলছে কাপড় চোপড়। শ্রেণীকক্ষের বেঞ্চগুলো একসাথে করে বানানো হয়েছে খাট। জানা গেছে শ্রেণীকক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছে আবাসিক হোটেল হিসেবে। একটা মাস্টার কোনো একটা স্কুল চালু নাই। এই দিয়ারা নাটকুলবাড়া স্কুল আছে, একটা স্কুল মাস্টার ঠিক মতো না, আর ঠিক কোনো ডিউটি হয় না। ওই যে হেরা এরকম আসে না, এমনি মাদ্রাসায় নিয়ে বসে পোলাহান কয়দিনে এনে পড়ান যায়। এনে হেসমেস আমরা ডাইরেক্ট দেই নিয়ে কোনো পোলাহান, আমরা মাদ্রাসায় দিছি। কারণ পড়ালেখা না হইলে আমাকে তোর পড়ালেখার দরকার, এমনি আমরা মাদ্রাসায় দিয়ে দিছি। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকের অনুপস্থিতির কারণে শিশুরা স্কুল বিমুখ হয়ে পড়ছে। অভিভাবকরা নিরুপায় হয়ে তাদের সন্তানদের স্থানীয় মাদ্রাসায় ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। বর্তমানে এই অঞ্চলের প্রায় 95% শিশু মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছে। আমাদের চরের স্কুলগুলো ছাত্রছাত্রী না থাকার পিছনে অন্যতম 2টা কারণ। প্রথমত যে কারণটা, সেটা হলো এখানে যারা শিক্ষক নিয়োগ আছে, অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক। দেখা যায় মাসে একবার, কেউ বছরেও 2-1বার আসে, এরকম অবস্থা। যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা এখানে হয় না। আরেকটা প্রধান কারণ হলো মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ ছাত্রছাত্রী রয়েছে। এটার কারণ হলো দৈনিক তারা এখানে পড়াইতেছে, স্কুলগুলোতে দৈনিক পড়াইতেছে না। আর চরের মানুষ, সরল সাধারণ মানুষ, তারা ধর্মীয় শিক্ষার একটা দিক আছে, এই দিকটা তারা ঝুঁকা। যার কারণে স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষার প্রতি তেমন গুরুত্ব না থাকার কারণে স্কুলগুলোতেও ছাত্রছাত্রীরা কম হইতেছে। ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, পরে আর আহে না দেখছি। 1 দিন আসলে 3 দিন আসে, তারপরে মাদ্রাসায় ভর্তি হয়েছি। অন্যদিকে চরাঞ্চলে কর্মরত শিক্ষকরা তাদের অনুপস্থিতির অজুহাত হিসেবে যাতায়াত সমস্যার কথা তুলে ধরেছেন। তাদের দাবি, নদীপথে যাতায়াতের সমস্যা এবং দুর্গম চরাঞ্চল হওয়ায় নিয়মিত বিদ্যালয়ে আসা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এখানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাদেরকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত করতে পারি না। এটা আমাদের যেমন ব্যর্থতা, সেটা ওই পারিপার্শ্বিক অবস্থা হচ্ছে স্কুল 4, 5 এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এখানে কেন কম, সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে, বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। বিদ্যালয়ের এই করুণ দশা এবং শ্রেণীকক্ষ ভাড়া দেওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার ইউনো স্যারের সাথে কথা হয়েছে।
এই যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি, আমার একজন অফিসারকে আহ্বায়ক করে। আমার স্কুলগুলো যাতে ভালোভাবে চলে এর জন্য আমি সর্বাত্মক নিয়ম অনুসারে আমি সর্বপ্রকার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। শিক্ষকদের অজুহাত আর প্রশাসনের আশ্বাসের বেড়াজালে বন্দী 9টি বিদ্যালয়ের শত শত শিশুর ভবিষ্যৎ। শুধু তদন্ত আর বৈঠক নয়, দ্রুত কঠোর পদক্ষেপই পারে এই চরাঞ্চলের শিক্ষার অধিকার নিশ্চিত করতে। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।